নমস্কার, শুরু করছি অনুষ্ঠান ঘোষালনামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। আপনারা এই অনুষ্ঠানে জয়ন্তদার বিশ্লেষণ শুনেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আলোচনা করি। আজও যে খবরের দিকে নজর রাখবো সেটা হচ্ছে মোদি যখন বাংলায় এসেছিলেন, প্রধানমন্ত্রী যখন এসেছিলেন, তখন তিনি তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন দুর্নীতি নিয়ে। এবার মাঠে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে ডাবল ইঞ্জিন সরকার চোর, অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে চোর বলেছেন এবং তার যে ডাবল ইঞ্জিন সরকার চলছে তাদের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এই বিষয়টা নিয়ে আসবো জয়ন্তদার কাছে। জয়ন্তদা, তাহলে এই যে মুখ্যমন্ত্রী এবার যে অভিযোগ করছেন, তিনি যেভাবে সরব হয়েছেন, তাহলে এই দুর্নীতির অভিযানে আমরা তৃণমূল বনাম বিজেপি একটা লড়াই দেখতে পাবো? এটা বিজেপি ইন্দ্রাণী ভাবছে যে দুর্নীতিটাকে আবার নতুন করে একটা ইস্যু করা, কিন্তু আমরা অতীতে দেখেছি যে পার্থ চ্যাটার্জির ওই অত বড় কাণ্ড, সেই সমস্ত 2000 টাকার নোটের ছবি দেখানো, তারপরে কত কাণ্ড তো হলো, তারপরে ভোটের ফল কি দেখেছি। তার ফলে আমার যেটা মনে হচ্ছে যে বিজেপি একটা ট্রায়াল অ্যান্ড এরার করছে। কোন ইস্যুটাতে যে বিজেপি সফলতা পাবে সেটা বুঝতে পারছে না, তার ফলে আবার নতুন করে একটা দুর্নীতির ইস্যু নিয়ে শুরু করেছে। এবং এটা বোঝা যাচ্ছে যে ভোট যত এগিয়ে আসবে তখন দুর্নীতির যে চোর চোর চোর, মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু চুপ করেছিলেন জেলা সফরে গিয়ে, বর্ধমানে গিয়ে যেভাবে সোচ্চার হয়েছেন যে মানে চোরের কথা বলছো, তোমরা কি করছো। তার ফলে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে মমতাও কিন্তু ইটের বদলে আজকে পাটকেল ছুঁড়েছে। সুতরাং চোর ইস্যুটা, প্রথম কথা দেখো, প্রণববাবু আমাকে একটা কথা বলেছিলেন যে আমাদের দেশে পুরো পিরামিড, যেটা সমাজটা যদি এটা পিরামিড হয় তাহলে চূড়ো থেকে নিচু পর্যন্ত মানে দুর্নীতিটা সমাজের একটা অঙ্গ হয়ে গেছে। এটা নতুন কিছু নয়, মানে করাপশন ইন বেদা বলে বই আছে। তো সুতরাং এটা ভোটে ইস্যু হয় না, কখনো কখনো বোফোর্স যেরকম 89-এ আমার মনে আছে, কিন্তু এবারে পশ্চিমবঙ্গে কিন্তু মমতা জামানায় মমতাকে তো চোর বলতে পারছে না এখনো পর্যন্ত, তো মমতার বিরুদ্ধে। সুতরাং যে মুখটা রেখে তৃণমূল কংগ্রেসের প্রধান যে মুখ, মানে বরং এই যে কয়লা চোর, তারপরে এই যে নানান রকমের গরু চোর, সেগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগে তর্জনী তোলা যাচ্ছে না। সুতরাং এটা কতটা কাজ করবে আমার কিন্তু সন্দেহ আছে। সেই জন্য আমার মনে হয় যে বিজেপি চেষ্টা করে যাচ্ছে, এখনো সফলতা পায়নি, আবার নতুন উদ্যমে লেগেছে এবং মমতাও কিন্তু সঙ্গে সঙ্গে রিয়াক্ট করেছে। সুতরাং টিট ফর ট্যাট চলছে। কাজ দেবে কি দেবে না ভবিষ্যৎ বলবে, 2026 এখনো তো দেরি আছে, কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কিন্তু বিজেপি সফলতা পায়নি একেবারে। এবং আগামী দিনে অবশ্যই এই লড়াই কোন দিকে যায় আমাদের সেদিকেই নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো। আপনারা দেখছিলেন এতক্ষণ অনুষ্ঠান ঘোষালনামা, যেখানে জয়ন্তদার বিশ্লেষণ আপনারা শুনছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।